السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে আজকের এই হাদিস ক্লাসে, যে ক্লাসে ক্বালা রাসূল এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিসগুলো বলেছেন শরীয়তের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক প্রকার ওহী, শরীয়তের অবিচ্ছিন্ন অংশ। সেই ওহীকে বোঝার জন্যই আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি বা প্রায় উপস্থিত হয়ে থাকি, যার তৌফিক একমাত্র আল্লাহ তাআলা তিনিই দেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের যে হাদিস চলমান ছিল, আমরা সকলেই জানি যে বিগত কয়েক সপ্তাহ থেকে হাদিস আল আরবাঈন আন-নাওয়ী এর ব্যাখ্যা এর ক্লাস আমরা করছি। আজকে সম্ভবত অষ্টম পর্ব, অষ্টম দার্স, আর আমরা চতুর্থ নম্বর হাদিস পড়ছি। চতুর্থ নম্বর হাদিসের কিছু অংশের ব্যাখ্যা আমরা জেনেছি। তারপরও আজকে পুরো হাদিসটা পড়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বর্ণনা করেন, যিনি সাদিক ও মাসদুক। সাদিক মানে তিনি নিজে সত্য, আর মাসদুক বলতে আল্লাহ নবী যা কিছু বলেছেন সেটা সত্য, সেটা সত্য। তারপর আল্লাহ নবী বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান, যে তোমাদের মধ্যে কাউকে তার মায়ের পেটে তার সৃষ্টিকে কি করা হয়, একত্রিত করা হয়। অর্থাৎ মিয়া স্বামী স্ত্রীর যে বীর্য থাকে, সেই মিশ্রিত বীর্যকে একত্রিত করা হয় 40 দিন, সেটা অবস্থান করে। কতদিন? 40 দিন। তারপরে আবার পরের 40 দিনে সেটা আলাকা হয়ে যায়, গোশতের রক্তপিণ্ড হয়। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক, তারপরে গোশতের একটি টুকরো চাবানোর মতো এরকম হয়, সেটাও 40 দিন অবস্থান করে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠান এবং সেই সৃষ্টিতে রূহ ফোঁকা হয়। কি ফোঁকা হয়? রূহ ফোঁকা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশে ফেরেশতা রূহ ফোঁকে। ওয়া ইউমারু বিআরবাঈ কালিমাতিন, এবং আদেশ করা হয় 4টি বিষয় লেখার, 4টি কথা লেখার। কি কি? বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদুন, যে তার রিজিক কি হবে, আর তার মৃত্যু কবে হবে, কিসের কারণে হবে, ওয়া আমালিহি মানে কিসের মাধ্যমে হবে, আর তার আমল কি হবে, আর সে পাপী হবে না নেককার হবে, সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে। তো এই 4টি বিষয় লেখা হয়। পূর্বের ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল যে 3টি অবস্থানে অবস্থান গ্রহণ করে পুরো সৃষ্টি হওয়ার পূর্বে, তাই না? প্রথম বীর্য আকারে 40 দিন অবস্থান করে, তারপর আলাকা রক্তপিণ্ড আকারে
40 দিন, তারপরে মুজগা মাংসের আকারে। বুঝতে পারলেন? তো এই যে কখন মানে রূহ ফুকা হয় এই ব্যাপারে বলা হয়েছিল যে দুটি মত আছে, তবে উত্তম যেটি মত সেটি হচ্ছে 120 দিনের পরে রূহ ফুকা হয়, আত্মা দেওয়া হয়। বুঝতে পারলেন? আর আরেকটি বিষয় যে লিখা কবে হয়, এই যে 4টি বিষয় লিখার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দেন, সেটা লিখা হয়। এই 4টি বিষয় লিখা কবে হয়? প্রথম অবস্থায় যখন নুতফা বীর্য অবস্থায় থাকে তখন লিখা হয়, না শেষ অবস্থায় 120 দিন হওয়ার পরে মুজগা হওয়ার, মুজগার যেটা অবস্থান আছে সেটা পূর্ণ হওয়ার পরে কোন সময় লিখা হয়? তো এই ক্ষেত্রে বলা হয়েছে, যারা শুনেছেন আশা করি মনে আছে, যে 2 বার লিখা হয়। কয়বার? 2 বার। প্রথম 40 দিনের দিন অথবা 41 42 দিনে লিখা হয়। আর সেটা ফারিস্তার জন্য হয়। কার জন্য হয়? ফারিস্তার জন্য হয়। আর শেষে যেটা লিখা হয় সেটা 4 মাস পরে, অর্থাৎ 120 দিন পরে। বুঝতে পারলেন? তো এটা কার জন্য? পুরো এর জন্য, জানিন যে পেটে বাচ্চা আছে তার জন্য। প্রথম ফারিস্তাকে জানানো হয়, তারপরে যেটা শেষ লিখা হয় সেটা মানে বাচ্চার জন্য, পেটে যে সন্তান আছে তার জন্য লিখা হয়। তো এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, কারণ 2 প্রকারেরই হাদিস আছে। তো এইভাবে বুঝতে গিয়ে সমস্ত হাদিসের অর্থ মিলে যায়। বুঝতে পারলেন? উলামায়ে কেরাম এইভাবে ব্যাখ্যা করেছেন, যদিও লম্বা চওড়া আলোচনা আছে। তারপর আরেকটি বিষয় বলা হয়েছিল যে সৃষ্টি কবে হয়, মানে সৃষ্টি। তো এটাও 2টি পর্যায়ে বলা হয়েছিল, যে প্রথমে সূরত বানানো হয়, মানে একটা সূরত দেওয়া হয়, তারপরে সৃষ্টি হয়, এরপরে মুজগা 80 দিনের পরে। বুঝতে পারলেন? তো এগুলো আমরা জেনেছিলাম। তারপরে প্রথম বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে 4টি বিষয় লেখার আদেশ দেওয়া হয়, তার মধ্যে রুজি। তো রুজি 2 প্রকারের হয়। কয় প্রকারের? 2 প্রকারের। এক মানে রিজক এর অর্থ হচ্ছে যে যা দ্বারা ইনসান উপকৃত হয়, যা দ্বারা মানুষ উপকৃত হয়, সেটাই হচ্ছে রিজক, সেটাই হচ্ছে রুজি। রুজি বলতে আমরা যেটা বুঝি যে খাবার খায় সকালে, দুপুরে, রাত্রে, সেটাই রুজি নয়। বরং কেউ যদি জ্ঞানী হয়, তো সে যে জ্ঞান অর্জন করেছে সেটাও একটা রুজি। কেউ যদি সৎ চরিত্রের হয়, ভালো চরিত্র হয়, তো সেটাও আল্লাহর একটা রুজি। কেউ যদি ভালো গুণে গুণান্বিত হয়, সেটাও আল্লাহর দেন, এটাও রিজক। বুঝতে পারলেন? তো রিজিক বলতে যে জীবিকা, যেটা আমরা খাবার হিসাবে ব্যবহার করি, সেটাই নয়, বরং আল্লাহ তাআলা যা কিছু দান করেন সেটা এই রিজিকের মধ্যে পড়বে। বুঝতে পারলেন? এই জন্য সবসময় ভাবতে হবে যে আল্লাহ তাআলা তিনি অতি দয়াশীল। কোন একদিকে কম আছে তো অন্যদিকে আল্লাহ তাআলা দিয়েছেন। একজন গরিব হতে পারে, কিন্তু অন্যদিকে তাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা কম দিয়েছেন? কারণ জ্ঞান দ্বারা যদি উপকারী জ্ঞান হয়, তাহলে সেই জ্ঞান দ্বারা পরকালেও লাভবান হবে, ইহকালও হয়। তো এই হচ্ছে, কেউ যদি জ্ঞান নয়, প্রয়োজনীয় মতো জ্ঞান আছে কিন্তু তাকওয়ার দিকে আগে, সেটা আল্লাহ তাআলার তৌফিক, তাই না? তো এই সবগুলো এর মধ্যে আসবে। বুঝতে পারলেন? আর তো এই রুজিকে 2 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে যে রুজি দ্বারা আমাদের শরীর গঠন হয়, যে রুজি দ্বারা আমাদের শরীর গঠন হয়, যেমন আমরা খাবার খাই, যেগুলো জীবিকা হিসাবে ব্যবহার করি। আর আরেকটি হচ্ছে যে রুজি দ্বারা আমাদের ঈমান তৈরি হয়, ঈমান বৃদ্ধি পায়, সেটা এক প্রকার সৎ আমল, জ্ঞান। বুঝতে পারলেন? তো এগুলো কি মানে এর মধ্যে আসবে। তো এই 2 প্রকারের রুজি সব রকম গুলো লেখা হয়। বুঝতে পারলেন? চাহে যে রুজি দ্বারা আমাদের শরীর উন্নত হয় সেটা হোক, অথবা যে রুজি দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পায় সেটা হোক, সবগুলো লেখা হয়। বুঝতে পারলেন? তো এই রুজি একদম নির্ধারিত। এই জন্য যেমন মানুষের মৃত্যু নিশ্চিত,
এতে কোনো প্রকারের সন্দেহ নেই, আর এটা সকলেই বিশ্বাস রাখে। অনুরূপ ভাবে মানুষকে বিশ্বাস রাখতে হবে যে তার মুকাদ্দারে যতটা রুজি আছে সে ততটা পাবে, সে ততটা পাবে। যেমন মৃত্যু নিশ্চিত, অনুরূপ ভাবে যতটা আল্লাহ তাআলা মুকাদ্দারে রেখেছেন রুজি সেটা নিশ্চিত, সেটা সেটা না পাওয়া পর্যন্ত দুনিয়া ছেড়ে কেউ যাবে না। বুঝতে পারলেন? এই জন্য এই কথার উপরে ওই রকম ভাবে আমরা বিশ্বাস রাখতে পারিনি, ঈমান আনতে পারিনি, ফলে এই রুজির ভয়ে আমরা ইবাদত থেকে পিছিয়ে যাই, তাই না, অনেক রকম ধারণা করে। তো এই হচ্ছে বিষয়। তবে এখানে একটা প্রশ্ন জাগবে যে আল্লাহ তাআলা তো নির্ধারিত করে দিয়েছেন যে রুজি কতটা পাবে, তো আমরা পরিশ্রম কেন করব? এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না? তো আল্লাহ তাআলা কতটা নির্ধারণ করেছে আমরা কি জানি? আমি আগামীকাল কতটা ইনকাম করব জানি? আর আগামীকাল আমার পকেটে ক টাকা আসবে আমরা কিছুই জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ বিবেকে কাজ করতে বলেছেন, তাই না? তো আমরা আমাদের বিবেক অনুযায়ী কাজ করে যাব। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আমরা কতটা অর্জন করব, কি পাবো, কিসের মাধ্যমে করব, এটা আল্লাহ তাআলা জানেন। বুঝতে পারলেন বিষয়টি? তো এই কথা বলে যারা মানে নিজের হাত পাকে গুটিয়ে নেই যে আল্লাহ তাআলা তো নির্ধারিত করে রেখেছেন, তো পরিশ্রমের কি দরকার, তো এটা তাদের ভুল। কারণ কোনো মানুষই জানে না যে আগামীকাল তার কি রুজি হবে। জানে না তো কেন বসে থাকবে? না জানার কারণে তার যেটা বিবেক আছে, সুস্থ বিবেকের যেটা দাবি, সেটা কি যে কাজ করলে রুজি হবে, না কাজ করলে কে খাওয়াবে বসে বসে। কিন্তু যতটা মুকাদ্দার আছে সেটাই পাবে। বুঝতে পারলেন? আর তারপরে মৃত্যু লেখা হয় যে মৃত্যু কোথায় হবে, কিসের মাধ্যমে হবে, সেটাও লেখা হয়। বুঝতে পারলেন? মৃত্যু এমন একটা মানে বিষয় যেটাতে অস্বীকার করার কিছু নেই, মৃত্যু আসবেই। আর ওয়ালাইকুম আসসালাম, যখন যার মৃত্যু হবে তখনই হবে, না 1 সেকেন্ড 1 মিনিট আগে হবে না পিছে হবে। বুঝতে পারলেন? আর যে সময় মৃত্যু হবে, যেখানে মৃত্যু হবে, সে সেখানে ছুটে যাবে। এর অনেক উদাহরণ আপনারা সকলেই দেখছেন, দেখেন, এটা অনুভব করেন, চোখের সামনে দেখেন। আপনারা একটা মানুষ একটা কাজ করে না, তার জন্য সে কাজটি অস্বাভাবিক, কিন্তু মৃত্যু সেখানে আছে, সেখানে সে গিয়েছে, মৃত্যু হয়ে গেছে। বুঝতে পারলেন কি পারলেন? এক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি ঘটনা তিনি তার এই বইয়ের সারাতে ভাষ্যকারের উল্লেখ করেছেন যে রাস্তা ক্রস করার সময় একজন মোটরসাইকেল নিয়ে আসছে আর একজন কার নিয়ে। তো মোটরসাইকেল যে বাইক চালাচ্ছে সে দাঁড়িয়ে গেছে এই অপেক্ষায় যে কারওয়ালা যাবে তারপর আমি যাব, আর কারওয়ালা সে দাঁড়িয়ে গেছে এর অপেক্ষায় যে এই ক্রস করবে, এই চলে যাবে, তারপর আমি যাব। তো এই দুজনে এক অপরের অপেক্ষা করতে করতে দুজনে একসাথে স্টার্ট করেছে, দুজনে একসাথে এসে অ্যাক্সিডেন্ট হয়ে দুজনে মারা যায়। তো দেখেন, মৃত্যু সেখানে আছে, সেখানে তারা পৌঁছালছে। তো বিষয়টা এরকম অনেক ঘটনা আছে আপনার। বুঝতে পারলেন? তো এই মৃত্যু কখন হবে এটা লেখা হয়, মানুষের বয়স কত হবে, অর্থাৎ কতদিন সে জীবিত থাকবে, এটা লেখা হয়। তো এই লেখা মানে একটা মানুষের বয়স যদি 60 বছর হয় তো সেটা 60 বছর লেখা হয়, 50 বছর হলে 50 বছর হয়। এই জন্য দেখবেন কেউ ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, কেউ বাল্যকাল সাবালক হওয়ার আগেই মারা যায়, কেউ যুব অবস্থায় মারা যায়, কেউ বৃদ্ধ বার্ধক্য অবস্থায় মারা যায়। যার যতটা সময় আছে ততটা জীবিত থাকে, তাই না? তো এখানে একটা প্রশ্ন জাগছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়স লিখে দেন, কার কতটা আয়ু আছে এটা নির্ধারিত করে দেন। তো হাদিসে যে বলা হয়েছে যে বয়স বৃদ্ধি পায়, তো এটার অর্থ কি হবে? কিছু কিছু হাদিস আছে যে বয়স বৃদ্ধি পায়। তো উলামাগণ এই কথার ব্যাখ্যা করেছেন যে এক বয়স যেটা আয়ু লেখা হয় লাওহে মাহফুজে যেটা আছে, সেটা তাতে কোনো পরিবর্তন ঘটে না, তাতে কোনো পরিবর্তন ঘটে না, মানে অতটাই থাকবে। তবে হাদিসে যেখানে বলা হয়েছে যে বয়স ঘটবে না বয়স বাড়বে, এটার ব্যাখ্যা
আহলে ইলমগণ বিদ্বানগণ এইভাবে করেছেন যে এটার আসল অর্থ হলো যে সে কম বয়সে যতটুকু তাকে বয়স দেওয়া হয়েছে সেই বয়সে এতটা আমল করবে যে অন্যরা তার চেয়ে বেশি বয়স পেয়েও আমল অতটা করতে পারবে না। এই জন্য সালাফগণের জীবনী দেখেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার জীবনী দেখেন, আরো বড় বড় ইবনুল কাইয়িম বলেন, বড় বড় ওলামায়ে কেরাম যে সালাফ সালেহিনদের মধ্যে আপনি পাবেন, তাদের বয়সের সাথে তাদের বইয়ের লিখনি হিসাব করবেন তো আপনি অবাক হবেন যে প্রত্যেক মিনিটে কত পেজ করে এরকম চলে আসে। এটা কি করে সম্ভব হলো? বরকত, বারাকা। যে এর ওনার তুলনায় অন্য কাউকে যদি তার ডবল বয়স দেওয়া হতো তারপরও করতে পারতেন, আর করতে পারেনি, কিন্তু তিনি করেছেন যে যার বয়সে বৃদ্ধি করা হয়েছে। তো এটা একটা অর্থ বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আর আরেক প্রকার ওলামাগণ বিদ্বানগণ বলেন যে না, এর অর্থ হচ্ছে এটা যে এই বয়স বৃদ্ধি পায় কিসের ক্ষেত্রে? এটা ফারিস্তার ক্ষেত্রে। ফারিস্তাকে প্রথমে এক বলা হয়, বুঝতে পারলেন? আসলে যেটা লৌহে মাহফুজে আছে সেটা বলা হয় না, বরং একটা বয়স তাকে বলা হয়। আবার কোনো কারণে, যে কারণে বাড়বে সে কারণটা পাওয়া যায়, তখন ফারিস্তাকে মানে এটা বৃদ্ধি করে দেওয়া হয় যে এর বয়স বৃদ্ধি হচ্ছে, কিন্তু লৌহে মাহফুজে আসলটাই লেখা থাকে। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? আর এই ফারিস্তা বলতে মালাকুল মউত, যে জান কবজ করে, হ্যাঁ, মালাকুল মউত যাকে বলা হয়, অথবা সেই ফারিস্তা যাকে জানিন, যে পেটে যে বাচ্চা সৃষ্টি হয় তার দায়িত্বে যে ফারিস্তা দায়িত্ব হয় তাকে, তার পক্ষে। বুঝতে পারলেন বিষয়টি? তাহলে রুজি লেখা হয়, বয়স লেখা হয়, এই দুটি বিষয় হলো। তারপর আমলও লেখা হয়, যে সে জীবনে কি আমল করবে, তার আমল কেমন হবে, এটাও লেখা হয়। এবং সে ভালো হবে না মন্দ হবে, সে পাপী হবে না নেককার হবে, এটা লেখা হয়। এজন্য কোরআনের আয়াত, অনেকগুলো আয়াত দেখবেন সেখানে লেখা আছে যারা সৌভাগ্যশীল, যারা নেককার, তারা জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা হতভাগা পাপী, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এটা কিসের হিসাবে লেখা হয়? যে তার খাতেমা, তার শেষ আমল কেমন হবে সেই হিসাবে লেখা হয়। বুঝলেন? যে একজন আমল করছে, আমল করতে করতে শেষ দিকে সে ভালো আমল করছে, শেষ দিকে ভালো আমল করে মারা গেল, তো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যেমন কালেমা শাহাদাত পাঠ করলো, আর সে যখন থেকে পাঠ করেছে তার দাবি সমূহকে পূর্ণ করে চলেছে, আর সে বড় গুনাহ, শিরকের গুনাহ করেনি, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এটা হচ্ছে, মানে এটাকে বলা হয় কি বলা হয়? এটাকে সাঈদ বলা হয়। কি বলা হয়? সাঈদ, যে তার পক্ষে সাঈদ লেখা হয়েছে, সে জান্নাতে যাবে। আর একজন ব্যক্তি সৎ আমল করে আসছে কিন্তু শেষ দিকে সে শিরকি কাজ করে মারা গেল, তাহলে তার জন্য কি লেখা হয়েছে? মূলত মানে শাকী, দুর্ভাগ্য, মানে যে পাপী, সে যে কোথায় যাবে? জাহান্নামে। তো এই শাকী লেখা হয় কি হিসাবে? যে তার খাতেমা শেষ আমল হিসাবে। কি হিসাবে? শেষ আমল হিসাবে। অথবা তার যে মানে আসল বিচারে মহাসভার সময় যেটা ফয়সালা হবে সেই হিসাবে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে তার আমলের ভিত্তিতে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, যে আল্লাহর কসম যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই বাক্যটি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নিজেই বলেছেন। তিনি কসম খাচ্ছেন কেন? মানে আগে যে কথাটি তিনি বলতে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সেটি অতীব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এটা বোঝা যায় যে যখনই আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো তখন যেন আমরা কসম খাই। কার? আল্লাহ তাআলা। কারণ কসম খেতে গেলে যাদের সামনে আমরা কথা উপস্থাপন করব সে ভালোভাবে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং সেটাকে
বোঝার চেষ্টা করবে। হয় কি হয় না, যখন কোনো ব্যক্তি বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি, তখন ধীরে একটা বিশ্বাস চলে আসে যে কথাটা সত্য হবে, কথাটা সত্য হবে। বুঝতে পারলেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কসম খেয়ে বলছেন যে আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই। বুঝতে পারলেন? এই এই শব্দগুলোকে হাদিসের ভাষায়, উসুলের ভাষায় মুদরাজ বলা হয়। কি বলা হয়? মুদরাজ। মানে এই বাক্যটি তিনার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তিনার পক্ষ থেকে। অনেকেই বলেছেন যে না, এটি আসলে ওনার নয়, এটা মূল হাদিসের মধ্যে, এটা মূল হাদিসের মধ্যে, আর এটাকে সঠিক বলেছেন, এটাকে সঠিক বলা হয়েছে। বুঝতে পারলেন? কারণ মুদরাজ হাদিস মানে রাবি যখন নিজের কথাকে প্রবেশ করে, অনুপ্রবেশ করে, তখন সে হাদিস জয়ীফের, দুর্বলের দিকে চলে যায়। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার। ভালো করে বুঝবেন। এই হাদিস যখন শেখ সালেহ সিন্দি হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত আছেন, এই হাদিসটি একবার পড়াচ্ছিলেন আমাদেরকে। বড় প্রখ্যাত একজন আলেম, পরিচিত আলেম, আর ইলমি জগতে যারা আছে তারা সকলেই জানেন, সকলেই চিনেন ওনাকে। তো এই হাদিসটি পড়াতে পড়াতে উনি মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, মানে ওনার চোখ দিয়ে অশ্রু চলে এসেছিল। হাদিসটি এতটা স্পর্শকাতর আর এতটা ভয় হবে যদি আমরা জান্নাত জাহান্নাম নিয়ে সিরিয়াস হই। তাহলে এই বাক্যতে কি বলা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতে আমল করবে। কি আমল করবে? জান্নাতে আমল করবে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার এবং জান্নাতের মাঝে এক হাত দূরত্ব থাকবে। বুঝতে পারলেন? ফায়াসবিকু আলাইহিল কিতাব, তো কিতাব অগ্রগামী হয়ে যাবে, ফলে সে জাহান্নামে আমল করে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। এইখান থেকে এটা মানে স্পষ্ট হচ্ছে যে একজন ব্যক্তি সারা জীবন জান্নাতি কর্ম করে আসবে, জান্নাতে আমল করবে, কিন্তু শেষ পর্যায়ে সে জাহান্নামী কর্ম করে, জাহান্নামে আমল করে জাহান্নামী হয়ে যাবে। বুঝতে পারলেন? এর বিপরীত বলা হয়েছে তার আগের হাদিসে যে ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জাহান্নামী কর্ম করবে। কি করবে? জাহান্নামের আমল করবে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমনকি তার এবং জাহান্নামের মধ্যে কতটা? এক হাত দূরত্ব এরকম থাকবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তো কিতাব মুকাদ্দার এগিয়ে যাবে, ফলে ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, সে জান্নাতি কর্ম করে ফেলবে আর সে জান্নাতে প্রবেশ হয়ে যাবে। তাহলে এই হাদিসটি শুনে বাহ্যিকভাবে আমরা কি মনে করছি, এটা কি করে হতে পারে যে একজন ব্যক্তি সারা জীবন সে জান্নাতি কর্ম করলো, ভালো কর্ম করলো, আর সে জাহান্নামে চলে যাবে। একজন ব্যক্তি সারা জীবন জাহান্নামী কর্ম করলো আর শেষ পর্যায়ে জান্নাতি কর্ম করে জান্নাতে চলে যাবে। এটা এক প্রকারের জুলম, এরকম মনে হচ্ছে না? এরকম একটা ভাবনা আসছে, মানে এরকম। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা জানি, বুঝি, তাহলে এরকম কিছু আসবে না। আসলে এখানে এই হাদিসে এটা বলা হয়েছে যে বিআমালি আহলিল জান্নাহ, সে জান্নাতি কর্ম করবে, জান্নাতি আমল করবে, এটা বাহ্যিক ভাবে। কিভাবে? মানুষ তা মনে করবে, মানুষের নজরে সেটা জান্নাতি আমল হবে, কিন্তু আসলে সে জান্নাতি আমল করবে না, তার আমলে ফাসাদ থাকবে, তার আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিসে, অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে যে ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস, যে সে জান্নাতি কর্ম করবে যেটা মানুষের জন্য প্রকাশ পাবে, মানে মানুষের জন্য এটা জান্নাতি কর্ম, জান্নাতি আমল মনে হবে, অথচ সে জাহান্নামী হবে। তাহলে মানুষের নজরে এটা। এই জন্য দেখবেন বড় বড় আবিদ, আপনি দেখবেন যে এত বড় আবিদ হওয়ার পরেও সে জাহান্নামে যাবে। তো এই
এর ব্যাখ্যা উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ বিভিন্ন ভাবে করেছেন। অনেকে ব্যাখ্যা এইভাবে করেছেন যে এমনও মানুষ হবে যারা সারা জীবন আমল করবে কিন্তু তাদের আমলে ইখলাস থাকবে না, তাদের আমল ইখলাস থাকবে না, পার্থিব কোনো স্বার্থকে কেন্দ্র করে ইবাদত করবে, সালাত আদায় করে। তো মানুষের নিকটে কি এটা জান্নাতি কর্ম কি কর্ম নয়? জান্নাতি আমল। সালাতের বিনিময় কি? জান্নাত। কেউ যদি নিয়মিত সালাত আদায় করে সে তার প্রতিদান পাবে, জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি এই সালাত অন্য কারোর জন্য পড়ে, আল্লাহর ভয়ে না পড়ে, তো এই সালাতের বদলা পাবে, বিনিময় ভালো পাবে, বরং আরো তার জন্য মুসিবত। এরকম দান খায়রাত, মানুষের সাথে ভালো ব্যবহার, যতগুলো সৎ আমল আছে, সেই সৎ আমলের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। অথচ মানুষের নিকটে এটা কি? ভালো আমল। তো এইরকম ভাবে এই জন্য মানুষ যে ভালো সৎ আমল করলেই তার ভালো পরিণাম কিংবা ভালো বিনিময় পাবে এটা নিশ্চিত নয়। নিশ্চিত তখনই হবে যখন তার ভিতরের বিষয়গুলো ঠিক থাকবে, অর্থাৎ ইখলাসের সাথে আমল করবে এবং কিসের সাথে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এই দুটি বিষয়ের মধ্যে যদি একটি বিষয় না থাকে তাহলে সেই আমলের কোনো মূল্য নেই। সারা জীবন আমল করলো কোনো মূল্য নেই, এখানে কোনো আপোষের বিষয় নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে স্পষ্ট করেছেন। এখানে কোনো ওযর চলবে না যে আমি জানি না, আমার জন্য কিছু এরকম বিষয় না। এটা তো মৌলিক বিষয় যে আর কালেমা শাহাদাতের এটা দাবি যে এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। বুঝতে পারলেন? তো বিষয়টা হচ্ছে যে মানুষের দৃষ্টিতে সেই আমলটি জান্নাতি আমল হবে, কিন্তু আসলে সেই আমল ফাসিদ হবে। কি হবে? ফাসিদ হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারলেন? আর একজন ব্যক্তি সারা জীবন জান্নাতি কর্ম, আর অনেকে বলেছেন যে এটা মুরতাদ হওয়াকে বোঝানো হয়েছে। একজন ব্যক্তি যদি সারা জীবন আমল করে যায়, শেষ পর্যায়ে মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। মুরতাদ মানে বুঝেন তো? ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে বের হয়ে যাওয়া। তো এবার আর কোনো সংশয় থাকছে না, থাকছে কি না? এটা সবসময় মনে রাখবেন, যখনই কোনো হাদিস শুনে, কোনো হাদিস যখন আপনার কর্ণে আসবে আর মনে হবে যে এই হাদিসে মনে হচ্ছে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ জুলুম করছেন, তো সবসময় এটার প্রতিরোধ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা হবে যে তিনি কখনো জুলম করেন না, জুলম করেন না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, তিনি হাদিসে কুদসিতে বলেন যে আমি নিজের উপরে জুলমকে হারাম করেছি। তিনি জুলম করতে পারেন না, কারণ তিনি আল্লাহ। জুলম কে করে? যে দুর্বল হয়, যে অত্যাচারিত হয়, যে দুর্বল হয়, বদলা নিতে চায়, সে জুলুম করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রয়োজন আছে? বান্দা তার সত্তা কি কোন মোকাবিলা আছে? তার তো সৃষ্টি। বুঝতে পারলেন? তো জুলম তিনি করবেন না। তো যখনই এরকম সংশয় জাগবে সেটার প্রতিরোধ করবেন, সেটাকে স্থান দিবেন না। দেখেন এই হাদিস শুনে প্রাথমিক ভাবে এটাই চিন্তা করবে মানুষ যে মনে হচ্ছে এখানে জুলম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রকারের জুলম নাই। যদি সারা জীবন মানুষ এইভাবে আমল করে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বাণী আছে না, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করে যেটা আমার শরীয়তে নেই সেটা কি? প্রত্যাখ্যাত। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে শিরক ব্যতীত আমি সব গুনাহ মাফ করব। কেউ যদি শিরক করে তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে? এমনকি নবীকে সম্বোধন করে বলা হয়েছে যে আপনি যদি শিরক করেন তা আপনার আমলও বিনষ্ট হবে। তাহলে এইভাবে যদি কেউ সারা জীবন ইবাদত করে, যদিও মানুষের নজরে, মানুষের দৃষ্টিতে এগুলো জান্নাতি কর্ম থাকে, তো সে জাহান্নামে যাবে না? তো এখানে আশ্চর্য হওয়ার কিছু বিষয় নাই। তবে আগে আলোচনায় আসছে, সবসময় মনে রাখবেন যে আমরা বিশেষভাবে শেষ আমলের প্রতি গুরুত্ব দেব। যখন আমরা সৎ আমল করব, এটা ভাববো যে এটাই আমার শেষ আমল, এটাই আমার অন্তিম আমল, কারণ এই আমলের পরে আমি আর কোনো আমলের সুযোগ নাও পেতে পারি। আর সবসময় আশা রাখবেন আমার জীবনের শেষ আমল যেন সৎ আমল হয়, ভালো আমল হয়। সৎ আমল বলতে কি? হুসনে খাতেমা যে বলা হয়, মানুষের শেষ ভালো। ইন্নামাল আমালু বিল খাতিম, যে মানুষের আমল নির্ভর করে শেষ আমলের উপর।
তো শেষ আমল ভালো অবস্থায় মৃত্যু কাকে বলা হয়? ভালো অবস্থায় মৃত্যু বলতে এটা নয় যে সাজদারত অবস্থায় মৃত্যু হওয়া, এটা অর্থ নয়। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ মনে করে যে সালাত অবস্থায় আমি মৃত্যুবরণ করলাম মানে আমার মৃত্যু খুব ভালো অবস্থায় হলো। জি না, একজন ব্যক্তি যদি তার জীবনে শিরক থাকে, সে সলাতও পড়ে আবার শিরকও করে, সলাত পড়ে মসজিদে গিয়ে আবার কবরে গিয়ে সাজদা করে, আর সেই যদি সাজদারত অবস্থায় মারা যায়, তার হুসনে খাতেমা বলা যাবে এটা? না। হুসনে খাতেমা হলো যে আপনি বিশুদ্ধ আকীদার উপরে মারা যাবেন, বিশুদ্ধ মানহাজের উপরে মারা যাবেন, আপনি সেই মানহাজে সেই পদ্ধতির উপরে থাকবেন যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই পদ্ধতি যেই মানহাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সেই দলটি নাজাত প্রাপ্ত হবে যে আমার এবং আমার সাহাবায়ে কেরামদের পদ্ধতির উপরে থাকবে। বুঝতে পারলেন? তো এটাকে বলা হুসনে খাতেমা। আপনি টয়লেটে মারা যান না, যদি আপনি বিশুদ্ধ আকীদার হন, বিশুদ্ধ মানহাজ থাকে, আপনি সঠিক মতো আমল করেন, তো টয়লেটে মারা যাওয়ার মানে এটা নয় যে আপনার মৃত্যু খারাপ হয়েছে। আমাদের সমাজে এটা ধারণা আছে যে অমুক ব্যক্তি টয়লেটে মারা গেছে, কি হয়েছে, তার সেখানে মৃত্যু ছিল, হয়েছে, কোনো সমস্যা নেই, এটা কোনো দর্শনীয় বিষয় নাই। কোনো দর্শনীয় বিষয়? কোনো বিষয় নাই। দর্শনীয় বিষয় হচ্ছে যে আমি যদি এমন অবস্থায় মারা যাই যে আমার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক নেই, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নেই, আমার আমল ঠিক নেই, আকীদা অনুযায়ী মানহাজ বিশুদ্ধ মানহাজ অনুযায়ী আমল নেই, তাহলে এটা হচ্ছে সুইল খাতেমা, মানে অন্তিম আমল, খারাপ আমল, এর উপরে মৃত্যু হওয়া, এটাকে বোঝানো। যদি কোনো মানুষ ভালো আমল করে মারা যায় আর মানুষ শেষ আমল করে জান্নাতি হয়ে যায়, অথচ পূর্বের জীবনে সে জাহান্নামী কর্ম করে এসেছে, এর উদাহরণ আছে, আপনারা হয়তো মনে আছে, কারো মনে আছে এর উদাহরণ? কোন সাহাবীর ঘটনা এখন মনে আসছে না, কিন্তু বলতে গেলে আপনারা মনে চলে আসবে যে সেই সাহাবীর ঘটনা, যিনি যুদ্ধ করতে নামেন, মানে যুদ্ধ করার জন্য আসেন, আর সেই সময় এক কথায় সে ইসলাম গ্রহণ করে যুদ্ধের মাঠে নেমে যায়, আর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। সে পূর্বে অমুসলিম ছিল, কি ছিল? অমুসলিম ছিল, ইসলাম গ্রহণই করেনি, আর কোনো আমল করার সুযোগই পায়নি, না সালাত আদায় করেছে, না আর কিছু করেছে, কিছুই করেনি, আর যদিও করে থাকে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ ইসলাম আনেনি। কিন্তু ইসলাম আনার পরেই তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন, আর যুদ্ধ করতে করতে ইখলাসের সাথে মারা যান, শহীদ হন, তো তিনি জান্নাতি কি জান্নাতি না? দেখেন, পূর্বে পুরো জীবন কিসের উপরে ছিল? জাহান্নামী কর্মের উপরে। মৃত্যুর সময় জান্নাতি কর্ম করলে জান্নাতি হয়ে গেলেন। বুঝতে পারলেন? আর অনুরূপ ভাবে যে সারা জীবন জান্নাতি কর্ম করে এসেছে, শেষ জীবনে জাহান্নামী কর্ম করে জাহান্নামী হয়েছে, এর উদাহরণ আছে। এর উদাহরণ কি? যে একজন ব্যক্তি, একজন সাহাবী যেহেতু মুসলিম ছিল, তো সাহাবী বলতে বাহ্যিক হিসেবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন আর মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হতো, এই জন্য যুদ্ধ মুসলিমদের পক্ষে নেমেছিলেন, তাই না? তো সে এত বাহাদুরিতার সাথে লড়াই করছিলেন, যুদ্ধ করছিলেন, একদম বীর পুরুষের মতো, যে সবাই আশ্চর্য, যে মেরেই যাচ্ছে, যে কেউ আসছে সামনে তাকে একদম শেষ করে ছাড়ছে, তার সামনে কেউ টিকতে পারে না। আর ওই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখুন এই ব্যক্তি জাহান্নামী হবে, এই ব্যক্তি কি? জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হলেন, একদম আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি করে হয় যে এত বাহাদুরি সাথে, এত বীরতার সাথে লড়াই করছে, আর সে জাহান্নামী। তো কিছু সাহাবী তার পিছা করলেন যে দেখি সে কি আমল করে, আল্লাহ নবীর কথা তো কখন মিথ্যা হবে না, আর তিনি মানে এমন কথা বলবে যেটা ঠিক না, এটাও নয়, কারণ তিনি কথা বলেন নবী। তো পিছা করলেন, দেখছেন যে যে পিছা করছেন সে একসময় দেখলেন যে তাকে তলোয়ারের আঘাত লাগে, সে ব্যথা সহ্য না করতে পেরে, সেই আঘাতটা সহ্য না করতে পারে, নিজের তলোয়ারের যে নখটা আগের অংশটা আছে পেটের উপরে রেখে তার উপরে ওজন দিয়ে সে নিজেকে আত্মহত্যা করে। এইভাবে সে
জাহান্নামী হলো কি হলো না? তো এই হচ্ছে বিষয়। তো এরকম বিষয়, তো আমরা এই বিষয়ে একদম খুব সচেতন হব। সবসময় যখনই সৎকর্ম করার সুযোগ পাবো সেটাকে অন্তিম আমল মনে করে, সেটাকে শেষ আমল মনে করে আমরা হাত ছাড়া করব না। আর এই যদি আমাদের মানে ধারণা থাকে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবেন যে আমাদের অন্তিম ভালো হবে। কিন্তু এই ধারণা সবসময় থাকতে হবে। যখনই আমরা সৎ কর্ম করব, সৎ আমল করব, এই ধারণা নিয়ে যে এটা মনে হয় আমার জীবনের শেষ আমল, এই জন্য এই আমলটাকে ভালো করে করি। বুঝতে পারলেন? আর গুনাহ সামনে এলো, এটা ভাবতে হবে যে এই গুনাহ করতে গেলে হয়তো আমার মৃত্যু ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক মাসিয়াত, গুনাহ করার সাথে মৃত্যু হওয়ার। বুঝতে পারলেন? ঠিক। তো এবার তো এই হাদিসটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন যে এই হাদিসের কিছু উপকারিতা আপনাদেরকে তুলে ধরি। অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলবো। একটি বিষয় হচ্ছে যে কথাই আমাদেরকে, কথা যখন আমরা কারো সামনে উপস্থাপন করব সেটা যেন সুন্দরভাবে উপস্থাপন করি আমরা, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ গুরুত্ব দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করলেন। দেখেন তিনি কিভাবে হাদিসটা বর্ণনা করছেন। হাদ্দাসানা আস-সাদিক ওয়াল মাসদুক, যে আমাদেরকে এমন লোক বর্ণনা করেছেন যিনি সত্যবাদী, যিনার কথা সত্য, এইভাবে বর্ণনা করছেন যাতে সামনের মানুষ গুরুত্ব দিয়ে শুনে। তাহলে এই শিক্ষাটা একটা পাওয়া যায় যে আমরা যখনই কথা উপস্থাপন করব কারো সামনে সুন্দরভাবে যেন করি। আর কথা যদি গুরুত্বপূর্ণ হয় সেখানে আমরা আল্লাহর কসম খাবো, আল্লাহর কসম। তো বক্তাদেরকে তো আরো খেয়াল রাখা উচিত যে যখন ওইরকম গুরুত্বপূর্ণ কথা হবে তখন আল্লাহর কসম খেয়ে বলবে, তাহলে শ্রোতা তারা কি একটু মনোযোগ দিয়ে শুনবে। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সৃষ্টির ধাপ, হাদিসে যে সৃষ্টির ধাপ বলা হয়েছে সেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে প্রথম অবস্থান কি থাকবে? নুতফা থাকবে, বীর্য অবস্থায়, তারপর আলাকা, রক্তপিণ্ড অবস্থায়, তারপরে কি মুজগা, গোশতের মতো টুকরো, সেই অবস্থান, তারপরে রূহ আত্মা দেওয়া হয়। বুঝতে পারলেন? তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাও উল্লেখ করেছেন কোরআনুল কারীমে এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা যে ধাপের একের পর এক, তারপর ফারিস্তা নিযুক্ত করেছেন। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের প্রতি যে ইহতিমাম, এটা মানে গুরুত্ব দিয়েছেন। তো এটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা তিনি কত বড় দয়ালু এবং মানুষের কিভাবে লালন পালন করেছেন তিনি। তারপরে এখানে যে এই বিষয়ে একটু কথা হয়েছে পূর্বে, তার এখানে একটু বলে দিই যে নুতফা অবস্থায় সেটাকে মানে নষ্ট করা যাবে কি যাবে না। প্রথম ধাপে 40 দিন অবস্থায় সেই বীর্যটাকে নষ্ট করা যাবে কি যাবে না। যে কারো বাচ্চা ধরে গেছে পেটে, ধরেন 40 দিন হয়নি, 40 দিনের মধ্যে সেই সময় পারা যাবে, এটা কি নষ্ট করা যাবে? তো পূর্বে বলেছিলাম যে যদি এরকম মানে অনেকেই বলেছেন যে এটা জায়েজ। কিসের উপরে ভিত্তি করে? যে আজল করা জায়েজ। আজল বুঝেন তো? আজল বলা হয় যে স্বামী স্ত্রী যখন মিলন করবে, স্ত্রীর অনুমতি নিয়ে বীর্য আসার টাইমে বীর্য যখন আসবে সেটা বাইরে নিক্ষেপ করবে, এটাকে আজল বলা হয়। তো এটা জায়েজ, এটা জায়েজ। তো এর উপরে ভিত্তি করে অনেকে জায়েজ বলেছেন, যেহেতু লুৎফা আকারে আছে তো এটা জায়েজ। আর অনেক উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা জায়েজ নয়, প্রয়োজন ছাড়া এটাও জায়েজ নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদারিম মালুম, এটা একটা সুরক্ষিত জায়গা আল্লাহ তাআলা পৌঁছে দেয়। তো এটাকে অকারণে নষ্ট করা উচিত নয়। বুঝতে পারলেন? আর এটাই উত্তম কথা, এটাই উত্তম কথা। অকারণ, যেমন ধরেন যে স্ত্রীর মেয়ের মানে স্ত্রীর শরীর খারাপ, মানে তার শরীর বরদাস্ত করতে পারবে না, এরকম অবস্থায় আছে, তো সেই অবস্থায় জায়েজ এটা। বুঝতে পারলেন? তারপরে এখানে বিষয়টি হচ্ছে যে তৃতীয় যেটা অবস্থান, মুজগা। মুজগা মানে বুঝেন তো? মানে গোশতের আকারে যখন হয়ে যায়, তো সেই অবস্থানে কিন্তু দুটি ধরন থাকে, কি কখনো মুখাল্লাকা থাকে, আবার কখনো মুখাল্লাকা থাকে না। মুখাল্লাকা মানে কি? সৃষ্টি করা হয়ে যায়, সৃষ্টি মানে নাক, মুখ, চোখ এগুলো সবগুলো হয়ে যায়। বুঝতে পারলেন? আর গায়ের মুখাল্লাকা মানে এখনো পুরোপুরি এগুলো আকার আসেনি,
এরকম। তো এই দুটি মানে দুটি অবস্থানে দুরকম বিধান হবে। যদি মুখাল্লাকা হয়ে যায়, সৃষ্টি করা হয়ে যায়, তাহলে সেই সময় যদি নষ্ট হয়ে যায়, যদি কি হয়, নষ্ট হয়ে যায়, বুঝতে পারলেন, তাহলে তখন যে ব্লাডটা আসবে সেটাকে কি মনে করা হবে, নেফাসের ব্লাড মনে করা হবে। অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লাডটা আসে সেই ব্লাড মনে করা হবে এবং তার বিধান প্রযোজ্য হবে। বুঝতে পারলেন, কথাগুলো বুঝতে পারছেন? তো এই যদি মুখাল্লাকা হয়, সৃষ্টি করে, আর যদি মুখাল্লাকা না হয় তো এটা হবে না, এটা হবে না। বুঝতে পারলেন? আর আরেকটি প্রভাব যেটা পড়ে সেটা হচ্ছে ইদ্দাতের বিষয়। কারো যদি ইদ্দাত থাকে, তো বাচ্চা পেটে বাচ্চা থাকলে তার ইদ্দত কখন পূর্ণ হবে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন ইদ্দত হবে না। এবার ধরেন যে মুখাল্লাকা হয়নি, তার আগেই তার ইদ্দত মানে চলে এসেছে, তো সেটা মানে এর মধ্যে আসবে না। মানে ওই যদি নষ্ট হয়ে যায় তো ওই নষ্ট হওয়াটা মুখাল্লাকা সৃষ্টি হওয়ার আগে নষ্ট হয়ে যায়, তাহলে এটা ইদ্দত পূর্ণ হবে না, এতে ইদ্দত পূর্ণ হবে না। মুখাল্লাকা হওয়ার পরে যদি নষ্ট হয়, হ্যাঁ, মুখাল্লাকা হওয়ার পরে, তাহলে এতে ইদ্দত পূর্ণ হয়ে যাবে। বুঝতে পারলেন? এতে ইদ্দত পূর্ণ হয়ে যাবে। তারপরে আমরা জানলাম যে 4 মাস পরে কি করা হয়, রূহ ফুকা হয়। 4 মাস পরে রূহ ফুকা হয়। এবার বিষয়টা হচ্ছে যে রূহ ফুকে দেওয়ার পরে বাচ্চাকে নষ্ট করা যাবে কি যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাবর্শন যাকে বলা হয়, অ্যাবর্শন তার আগেও করা হয়, তার আগে তো 40 দিন পরে এটাও জায়েজ নয়, হ্যাঁ, ওই রকম সিরিয়াস প্রয়োজন ছাড়া। আর রূহ আত্মা ফুকে দেওয়ার পরে তার আরো মানে হারাম এটা হয়ে যায়, এটা গভীর হয়ে যায় আরো। তো এই ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা কোনো মতেই জায়েজ হবে না, কোনো মতেই জায়েজ হবে না। এমনকি যদি অ্যাবর্শন না করাতে একজনের জান চলে যায়, তারপরও এটা জায়েজ হবে না, তারপরও এটা জায়েজ হবে না। অনেকেই বলেছেন যে এটা জায়েজ হতে পারে না, অনেকেই এরকম বলেছেন যে দেখা যাচ্ছে যে সেটাকে রাখতে গিয়ে দুজনেরই জান যাবে, দুজনেরই প্রাণ হারাবে, মানে মায়েরও প্রাণ হারাবে, বাচ্চারও প্রাণ হারাবে। তো এই অবস্থায় কিছু ওলামা বলেছেন জায়েজ, কিন্তু এটার খণ্ডন করেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন না, এই অবস্থাতেও জায়েজ হতে পারে না, কারণ আমরা নিজে থেকে কোনো একটা জানকে কি করে হত্যা করতে পারি, আর এটা তো গ্যারান্টি নয়। ডাক্তার যদি বলে যে না একজনের জান বাঁচাতে গেলে আরেকজন মারা যাবে, এটা ডাক্তার একটা সম্ভাব্য বিষয়ের কথা বলে, তাই না? এটা সম্ভব না বলে, তাদের যে একটা জ্ঞান সেই জ্ঞান অনুযায়ী কথা বলে, এটা তো মানে 100% নয়। 100% কি বাঁচতে পারে, আর এরকম ব্যতিক্রম হয়, হয় কি হয় না? তো এই ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে জায়েজ নয়। আর বিষয়টা হচ্ছে যদি হতে হতে মারা যায় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে হবে, আর এর কারণে যদি আমরা কোনো একজনের জান প্রাণকে আমরা নষ্ট করি তাহলে আমরা এর দায়ী হলাম, মানে আমরাই সেটা করলাম, আমাদেরই সেটা কর্ম হলো। তো এই কারণে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ টোটালি নিষেধ করেছে যে কোনো মতেই এটা জায়েজ নয়, কোনো মতেই জায়েজ নয়। বুঝতে পারলেন যে অনেক সময় হয়তো ডাক্তার বলে তারপরে বেঁচে যায়, দুজনেই বেঁচে যায়, কোন সময় একজন বেঁচে যায়, তো এটা ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তারপরে রূহ, যেহেতু আত্মার কথা এই হাদিসে এসেছে, তো আত্মা একটা অদৃশ্য বিষয়, এই জন্য কোরআন কারিমে রয়েছে যে আল্লাহ নবীকে যখন আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তো এর ব্যাপারে আল্লাহর দিকে হাওলা করে দিয়েছেন যে আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন এর ব্যাপারে, কারণ এটা আল্লাহর তাআলার হুকুম, বিধান। তো এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বেরিয়ে আসে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে দেখেন যে জিনিসটা আমাদের সাথে সবসময় থাকে, আমাদের সাথে সবসময়, যে জিনিস ছাড়া আমরা কিছু করতে সক্ষম নয়, সেটা কি আত্মা, সেটা। তো সেই আত্মা সম্পর্কে আমরা অজ্ঞ কি অজ্ঞ নয়? সেই আত্মার হাকিকত বাস্তবতা আমরা জানি। তো যে জিনিসটা আমাদের সাথে থাকছে তাকে আমরা জানতে সক্ষম নয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত ও গুণকে আমরা তার অবস্থানকে কি করে জানতে পারি বলেন? জানা সম্ভব? আমরা নিজের সাথে যে জিনিসটা থাকছে সেটাকে আমরা জানতে পারি না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত সম্পর্কে কিভাবে জানতে পারি যে আল্লাহ তাআলার হাত আছে তো কেমন আছে?
এই কথা আমাদের ব্রেনে আসবে না, এটা আল্লাহ তাআলা শক্তি দেয়নি। আমরা নিজের জিনিসকে জানতে সক্ষম নয়, তো আল্লাহ তাআলার ব্যাপারে পুরোপুরি কিভাবে জানতে পারে? হ্যাঁ, যতটা কোরআন হাদিস এসেছে আমরা ঈমান নিয়ে আসবো। বুঝতে পারলেন? তারপরে এই রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা, এটা একটা বিদাতি প্রশ্ন, এটা ঠিক নয়। যেহেতু সাহাবায়ে কেরাম তাদের কাছে এই রূহ আত্মার কথা এসেছে, ওনারা এইভাবে কোনো প্রশ্ন করেনি। আর কোরআনে কারিমে তো সেটা উল্লেখ আছে যে যখনই প্রশ্ন করা হয়েছে আল্লাহ নবী কোনো উত্তর দেননি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে হাদিস, আজকের হাদিস। আলহামদুলিল্লাহ আমরা এই হাদিস দ্বারা অনেকটাই শিক্ষা পেলাম, কিংবা অনেক কিছু জানতে পারলাম মানুষের সৃষ্টির বাস্তবতা। যে মানুষ দেখেন যে সৃষ্টি কি দিয়ে মানুষের অহংকার হবে, এই সৃষ্টিকে যদি একবার নিজের সৃষ্টি কিভাবে হয়েছে এই নিয়ে যদি একটু চিন্তা করে, তাহলে কোনো মতেই অহংকার আসবে না। যে মানুষ বীর্য থেকে আলাকা, আলাকা থেকে মুজগা, আস্তে 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 সে একটা মানুষের রূপ ধারণ করেছে আল্লাহর তৌফিকে, আল্লাহর হুকুমে। আর তার মধ্যে অহংকার কি করে আসতে পারে? যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন, আর সেই অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি। আর আমাদের খাতেমা, আমাদের শেষ অবস্থান যেন সৎ আমলের উপরে থাকে, ঈমানের উপরে। আমরা যেন আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে বাস্তবায়ন করে এই দুনিয়া থেকে যেতে পারি। মুয়াহিদ হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে পরকাল গমন করতে পারি। আর আমাদের সকলে যেন শেষ অন্তিম ভালো হয়, ভালো হওয়ার কামনা করি আল্লাহর নিকটে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।